পদ্মার শাখা নদী চর লালনীর বুক চিরে নির্মিত হয়েছে এপার ওপার দুটি জনপদ, চর লালনী তথা চরমোহন ইল্লার বাজার। চরমোহন ইল্লার বাজার নামটির রূপ নেয় খেয়াঘাটের মাঝি ইলিয়াস তথা ইল্লা নাম থেকে। খুঁজে পেয়েছি যার নাম অনুসারে নামকরণ করা হয়েছিল চরমোহন ইল্লার বাজার। SBS টিভির সাক্ষাৎকারে তিনি বলেন, এই বাজারটার নামকরণের পিছনে আপনার অনেক অবদান আছে, অর্থাৎ আপনার নামেই নামকরণ হয়ে গেছে যে ইল্লা চরমোহন ইল্লার বাজার। আপনার নাম কি ইলিয়াস না? আমার নাম ইলিয়াস, আমার বাজার। এই যে আপনার নামে একটা বাজার হলো, আপনার অনুভূতিটা কেমন? এটা হচ্ছে তো মানে প্রথম না পাইছে আমার আব্বাই পাইছিল, মানে আমার দাদা পাইছিল, দাদা পরে পাইলাম আমার আব্বাই পাইলো, তারপরে আমি পাইলাম। এর নাম হচ্ছে মানে জনগণ নৌকা দিয়ে গাড়ি এটির নাম হচ্ছে সিন্দাবাদ। কোনো ধরনের অভাব অনটন না থাকলেও তার থেকেই জানা যায় তিনি এখনো এই বাপদাদার পেশায় জড়িয়ে আছেন মানুষকে সেবা দেওয়ার জন্য। মানুষের সেবার জন্য আমি এই কাজটা বর্তমানে করতেছি। মানে আপনি এটা সেবামূলক পেশা হিসাবে গ্রহণ করছেন আর কি। আর এটা আগে যে মানে ইল্লার বাজার নামটা পরিবর্তন করে চরমোহন নতুন বাজার দিতে চাইছে। নতুন বাজার দিতে হইলো, মানে অনেক চেষ্টা করলো কিন্তু পায় না। সৈপুর থেকে মানে পুলিশ এসে ইল্লা বাজার। খতিয়ে জানা যায় যখনই ইল্লার বাজার নামটি জনমুখে ফুটে উঠেছে তখনই স্থানীয় প্রভাবশালীরা নাম পরিবর্তনে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ধন্যবাদ আমাদের এই SBS টিভিতে সাক্ষাৎকার দেওয়ার জন্য। ধন্যবাদ ভিডিও করার জন্য। আসসালামু আলাইকুম গাইস, এই হচ্ছে আমাদের ইলিয়াস ভাই। ইলিয়াস ভাই, আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, যদি ভবিষ্যতে কখনো আপনার এই ইল্লার বাজার নামটা যদি কেউ পরিবর্তন করতে চায়, আপনার কোনো পদক্ষেপ থাকবে এই ক্ষেত্রে? না, এটা কোনো কেউ তো পারবো না। এটা জনগণের আইন চাইব, তাই নাম ভুটে গেছে ইল্লা বাজার, এটা ইল্লা বাজার মানে থাকবে, এটা বুঝলো। আপনি মূলত হচ্ছে এই পেশাটার বেছে নিয়েছেন যে সেবামূলক একটি কাজ করার জন্য আর কি, মানুষকে সেবা দেওয়ার জন্য। সেবাদের কিন্তু অনেক চেষ্টা করছিল মাঝে পারবো হয়েছে। আচ্ছা, আপনাকে তো এই ভিডিও করার পরে অনেকে দেখবে, আপনার অনুভূতিটা তখন কেমন হবে? আপনি কি চান আপনার নৌকায় যারা চড়ছে এই পর্যন্ত, যারা অনেকে নৌকাতে উঠছে, হয়তো অনেকে বিদেশ থেকে এই ভিডিওটা দেখবে, আপনি কি চান আপনার সাথে আবার কেউ যোগাযোগ করুক? হ্যাঁ, আমি নাম্বার দিতেছি না, ওই নাম্বারে মানে যোগাযোগ করলে। আচ্ছা, স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পারতেছেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ইলিয়াস ভাই খুব আগ্রহী এবং কৌতূহলী মানুষ। তিনি চাচ্ছে যে এই ইলিয়াস ভাইয়ের সাথে যারা যারা এই নৌকা একবার হলে চড়ছেন তারা যাতে যোগাযোগ করেন। তো ঠিক আছে ভাই, আপনার সাথে সাক্ষাৎকার নিতে পেরে খুব ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবুজ বকল শ্রাবণ, SBS টিভি, শরীয়তপুর।